নমস্কার বন্ধুরা, সকলকে জানাই সুপ্রভাত। আমি চিত্রা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি। বড়দের প্রণাম আর তার সঙ্গে ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। প্রতিদিনের মতো এখন আমার সকালবেলার রুটিন। সকালবেলা কিছু কাজ করে তারপরে যখন ঘড়িতে 7টা বাজে তখন আমাকে আবার ছুটে আসতে হয়। প্রাপ্তিকে তুলে ওকে রেডি করিয়ে খাইয়ে তারপর আবার স্কুলে পাঠিয়ে বাকি কাজকর্ম করতে হয়। তো যাই হোক, প্রতিদিনের মতো আজকেও সেভাবেই দিনটা শুরু করলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো ওর জন্য পরোটা বানিয়েছি। স্কুলে এক এক দিন এক একটা দিলে বাচ্চাদেরও খেতে ভালো লাগে আর তার সঙ্গে কিন্তু মুখের রুচিটাও চেঞ্জ হয়। আজকে আমি ওকে দিয়েছি পরোটা, তার সঙ্গে সস দিয়ে দিলাম। তো যাই হোক, এটাই ছিল আজকে ওর টিফিন। তো আমি ওর টিফিনটা রেডি করে তারপরে আমি কিন্তু ওকে ওর সকালের খাবারটা হাতে দিয়ে দিয়েছি। ও এখন খাবে আর আমি ওর ব্যাগে টিফিন, জলের বোতল এইসবই ঢুকিয়ে দেব। তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের সকলের খুব ভালো লাগবে। আস্তে আর আজকে হাতে একটু টাইম আছে, ওই 5 মিনিটের মতো টাইম আছে। তো সেই জন্য ভাবলাম ঝটপট করে আগে বিছানাটা গুছিয়ে নিই। যদিও বা সকালবেলা আমি বিছানা গোছানোর টাইম পাই না, প্রাপ্তিকে রেডি করে স্কুলে পাঠিয়ে তারপরেই বিছানাটা গুছাই। তো আজকেও তাই করেছি, কিন্তু ওরা এখনও স্কুলে যায়নি, বাইরে দাঁড়িয়ে আছে, কারণ আজকে একটু আগেই ওকে রেডি করিয়ে দিয়েছি। তো যাই হোক, সেই ফাঁকে আমি ঝটপট বিছানাটা গুছিয়ে নিলাম। টাটা। আর কালকে অনেক জামা কাপড় কেচেছিলাম, কিছু শুকিয়েছে কিছু শুকোয়নি। তো সেগুলোই রোদে দিয়ে স্নান করে পুজো দিয়ে এখন চলে এসেছি স্কুলে প্রাপ্তিকে নিতে। আর আজকের দিনটা ছিল বৃহস্পতিবার, দোল পূর্ণিমার আগের দিন। স্কুল তো দোল পূর্ণিমার জন্য 2 দিন ছুটি থাকবে, শুক্রবার শনিবার, তার সঙ্গে রবিবার সাপ্তাহিক ছুটি। সেই জন্য আজকেই ওরা কিন্তু স্কুলের ভেতরে একটু আবির খেলবে। তো প্রাপ্তি তো সেই আনন্দে স্কুলে এসেছে, ও রং খেলবে, সবাইকে ভূত বানাবে।
কিন্তু দুঃখের বিষয় ওরা খুবই ছোট, সেই জন্য দিদিভাই ওদের রং খেলতে দেয়নি। কারণ রং খেলতে গিয়ে কে কাকে মানে ব্যথা দিয়ে দেবে, চোখে দিয়ে দেবে, কানে দিয়ে দেবে, সেই ভয়ে কিন্তু রং খেলায়নি। স্কুলের বাইরে এসে আমরা সবাই মিলে একটু আবির খেলছিলাম, সেটাতেই ওদের প্রচণ্ড আনন্দ। তো তারপরে এখন বাড়ি চলে এলাম, আর বাড়িতে এসেই দেখি দেখো মিস্ত্রিরা চলে এসেছে আমাদের ঘরের কাজ করতে। আর এখন সন্ধে হয়ে গেছে, বাড়িতে চলে এলাম। আর বাড়িতে এসেই এখন আমি দেখো একটু মানে মালপোয়া বানাবো, বেশি না অল্পই বানাবো, কারণ এই সুজিগুলো অনেক দিন থেকে ঘরে পড়েছিল, তো ভাবলাম একটু মালপোয়াই বানানো যাক, তো সেই জন্য মালপোয়াই করব। আর তার সঙ্গে সেমাই করেছি, রুটি করেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর একটু আগে তোমরা যে মিছিল দেখতে পেলে, সেটা আমাদের বাড়ির পাশে দোল পূর্ণিমা উপলক্ষে 3 দিন ব্যাপী অষ্টপ্রহর হয়, তো সেটারই আজকে ঘাটে যাচ্ছিল সবাই মিলে জল আনতে, তো সেই মিছিলই বেরিয়েছিল। আর এখানে আমার সেমাই, তার সঙ্গে মালপোয়া দুটো হয়েছে, আর রুটি এখনও হয়নি, গরম গরম পরে ভাজবো। আর তোমাদের সঙ্গে রুটির ভিডিওটা শেয়ার করতে ভুলে গেছি। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, টাটা।